এখন যদি কেউ এখানে টেক্সট সেন্ড করে তাহলে এই এআই এজেন্টের কাছে চলে যাবে। আবার যদি কেউ ইমেজ সেন্ড করে, আমি এখন এইটা বাদে অন্য কোনো একটা ইমেজ সেন্ড করে দেখি কী রেসপন্স আসে। এখন যদি আমি এই ইমেজটা সেন্ড করি তাহলে আমাদের এই ইমেজটা এই এজেন্টের কাছে চলে যাবে। সেটা আমাদের ফার্স্টে অ্যানালাইসিস করতেছে ইমেজটা আসলে কিসের, অ্যানালাইসিস করে তারপরে এআই এজেন্টের কাছে পাঠাবে। এআই এজেন্ট প্রোডাক্ট লিস্ট চেক করছে, চেক করার পরে এটা পায় নাই, প্রোডাক্টটা না পাওয়ার কারণে এটা সরি প্রোডাক্ট আনেবল এরকম একটা দেখাইছে। এখন যদি আবার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এরকম একটা ইমেজ সেন্ড করি তাহলে আবার এই এআই এজেন্ট হয়ে আমাদের প্রোডাক্ট লিস্টটা চেক করবে, চেক করার পরে আবার রেসপন্সটা দেবে। এখানে ইমেজটা অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করার পরে প্রোডাক্ট লিস্ট আবার চেক করছে, চেক করার পরে সে এখানে এআই এজেন্টরা আমাদের ফেসবুকের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিছে, হ্যাঁ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা এর আগের ভিডিওতে এরকম একটা এআই এজেন্ট মেক করছিলাম যেটার মাধ্যমে আপনার ফেসবুক পেজে যদি কেউ কোনো মেসেজ দেয় সেই মেসেজটা এই এআই এজেন্ট রিড করবে, রিড করার পরে সে রিপ্লাইটা দেবে। মানে আপনার যদি কোনো ই কমার্স সাইট হয় আপনার কাছে প্রোডাক্ট আছে কিনা এগুলো সে চেক করার পরে তারপরে সে রিপ্লাই দেবে। সো আগের ভিডিওতে আমরা জাস্ট টেক্সটের বিষয়গুলো দেখছিলাম, আজকের এই ভিডিওতে আমরা দেখবো হইতেছে কেউ যদি আপনাদের পেজে ইমেজ সেন্ড করে ওই ইমেজটা এআই এজেন্ট অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পরে চেক করবে ওই প্রোডাক্টটা আপনাদের কাছে আছে কিনা, যদি থাকে তারপরে সে রিপ্লাই দেবে, আর যদি না থাকে তাহলে ওই রকম একটা রিপ্লাই দেবে। সো আগের ভিডিওতে আমরা হইতেছে এরকম একটা এআই এজেন্ট মেক করছিলাম, যারা আমাদের আগের ভিডিওটা দেখেন না অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এরকম একটা এআই এজেন্ট কিভাবে মেক করছি। সো আমরা এখন পরবর্তী কাজগুলো করব, সেটা হইতেছে ফার্স্ট আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট করার পর আমরা একটা ইমেজ সেন্ড করি এখানে। এখন যদি আমরা এখানে সরাসরি একটা ইমেজ সেন্ড করি, ইমেজ সেন্ড করলে আমাদের এখানে চলে আসতেছে আমাদের আগের যে এআই এজেন্ট, ওই এআই এজেন্টটা এখানে রিপ্লাই দিতেছে। এখন আমাদের যে কাজটা করাইতে হবে সেটা হইতেছে নতুন একটা এআই এজেন্ট নিতে হবে, যে এআই এজেন্ট আমাদের ইমেজগুলো অ্যানালাইসিস করবে। সো আমরা এখানে এটা কেটে দিই, কেটে দেওয়ার পরে আমরা হইতেছে এখানে একটা ইফ মেথড অ্যাড করি। যদি আমাদের ইফ মেথডে আমরা যে কাজটা করব সেটা হইতেছে যদি কেউ ইমেজ সেন্ড করে তাহলে আমাদের ইফ মেথডটা ট্রু হবে। সো আমরা এখানে টাইপ হিসেবে দিয়ে দিই হইতেছে ইমেজ, টাইপ হিসেবে দিয়ে দিলাম ইমেজ। এরপর আমরা হইতেছে এটা এক্সিকিউট করি, দেখি ট্রু আসে কিনা। এটা সময় নিতেছে এখানে তো। ইমেজ সেন্ড হয়েছে, ইমেজ সেন্ড হওয়ার পর আমরা যে এখানে ইয়াটা অ্যাড করেছিলাম যদি টাইপ হয় ইমেজ তাহলে এটা ট্রু হবে। সো এখানে টাইপটা ইমেজ হয়েছে যার কারণে এটা ট্রু হয়েছে। এখন যদি কেউ টেক্সট মেসেজ পাঠায় তাহলে এটা ফলস হয়ে আমাদের এই এআই এজেন্টের কাছে যাবে। সো আমরা এটা এখানে অ্যাড করে দিই যাতে এই এজেন্টের কাছে এটা চলে যায়। এক্সাম্পল আমি এখন যদি এখান থেকে একটা হাই মেসেজ পাঠাই তাহলে এটা আমাদের এই এআই এজেন্টের কাছে চলে যাবে। আবার এখন যদি আমরা এখানে ইমেজ সেন্ড করি তাহলে এটা এই এজেন্টের কাছে যাবে না। যেমন আমি এখান থেকে একটা ইমেজ সেন্ড করলাম, ইমেজ সেন্ড করার পরে এটা এইদিকে যাইতেছে না, এই এখন এটা এইদিকে যাইতেছে। সো আমরা এখন এইদিকে একটা এজেন্ট অ্যাড করব। ফার্স্টে আমরা একটা এডিটর অ্যাড করি, আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা নেব আর কোনো কিছু নেব না। সো আমরা এখানে একটা এডিটর নেব, এরপরে এখানে অ্যাড ফিল্ডে ক্লিক করে আমরা হইতেছে এখানে নেম দিয়ে দিই ইমেজ, আর ভ্যালু হিসেবে আমরা ইউআরএলটা দিয়ে দিই। সেই ইমেজের ইউআরএলটা আসছে। এখন যদি আমরা ইমেজের ইউআরএলটা ওপেন করি তাহলে দেখতে পাবো যে ইমেজটা ওপেন হয়েছে। সো এই ইমেজের ইউআরএলটা নিয়ে আমরা জাস্ট কাজ করব। এবং যদি আমরা এক্সিকিউট করি তাহলে এখানে আমাদের ইমেজের ইউআরএলটা পাইতেছি। এখানে এডিট ফিল্ড অ্যাড করার পর আমরা হইতেছে এখন একটা এখানে এআই অ্যাড করব, যে এআইটা হইতেছে আমাদের ইমেজগুলো অ্যানালাইসিস করবে। সো আমরা এখান থেকে জিমিনির একটা মডেল অ্যাড করি। সো জিমিনির এই ইমেজ অ্যানালাইসিস মডেল এটা অ্যাড করি, এরপরে এখান থেকে হইতেছে যে কোনো একটা মডেল সিলেক্ট করে দিবেন, এরপরে প্রম্পট হিসেবে দিবেন জাস্ট একটু ওয়েট। আমরা এখন এখান থেকে এই প্রম্পটটা এখানে ইউজ করব। সো আমি এখানে যে বিষয়টা বলছি সেটা হইতেছে ইমেজটা অ্যানালাইসিস করতে বলছি। ইমেজের মধ্যে যদি কোনো প্রোডাক্ট নেম থাকে প্রোডাক্ট নেমটা বের করার জন্য, এরপরে প্রোডাক্ট কোড বের করার জন্য, এরপরে প্রোডাক্ট প্রাইসটা বের করার জন্য। সো এরপর আমরা এখানে ইউআরএল হিসেবে এই ইউআরএলটা আমরা দিয়ে দেবো এখানে, এরপর আমরা এটা এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর আমরা একটু ওয়েট করি, ওয়েট করলে একটা রেসপন্স পাবো। এই এআইটা এখন আমাদের এই ইমেজটা অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করার পরে একটা রেসপন্স দিছে। সো আমরা এখানে ড্রেসের নাম পাইলাম, প্রোডাক্ট কোড পাইলাম,
এরপরে প্রোডাক্ট প্রাইসও পাইছি। সো এখন আমরা এটা এআই এজেন্ট দিয়ে আরেকটু কাজ করাবো। এর জন্য আমরা এখানে আরেকটা এআই এজেন্ট নেব। সো এখানে আমরা এআই এজেন্ট লিখে সার্চ করব, পরে এআই এজেন্ট অ্যাড করব। এখান থেকে আমরা ডিফাইন্ড ভ্যালু এটা দিয়ে দিব। আর প্রম্পট মেসেজ আমরা হইতেছে এখানে এই মেসেজটা দেব। আর এটা যদি আপনাদের এরকম গ্রিন না আসে তাহলে আপনারা এই টেক্সটটা এখানে এনে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখন আমরা হইতেছে আরেকটা কাজ করবো, এখান থেকে সিস্টেম মেসেজটা অন করে দেব। এরপরে সিস্টেম মেসেজে আমরা হইতেছে এই প্রম্পটটা দিয়ে দেব। আর আপনারা এই প্রম্পটটা যত ভালোভাবে লিখবেন তত ভালোভাবে আপনাদের এআইটা কাজ করবে। আমি এখানে একটা নর্মাল একটা প্রম্পট দিয়ে রাখছি। প্রম্পটটা যদি আপনাদের একটু দেখাই, এখানে জাস্ট বলছি যে যে আউটপুটটা পাইতেছি আউটপুটটা থেকে আমাদের প্রোডাক্ট শিটটা চেক করার জন্য প্রোডাক্টটা যদি লিস্টেড থাকে তাহলে এই মেসেজটা দেওয়ার জন্য প্রোডাক্ট স্টকে আছে। আর যদি আমাদের কাছে না থাকে তাহলে হইতেছে সরি এরকম একটা মেসেজ দিবে। সো আমরা এটা এখন যদি এক্সিকিউট করার আগে আমরা একটা কাজ করি, এখানে প্রোডাক্টের লিস্টটা অ্যাড করি। সো আমরা যেহেতু আগে একটা প্রোডাক্ট লিস্ট অ্যাড করছিলাম ওইটা কপি পেস্ট করি এখানে এখানে এটা দিয়ে দিই। এরপর এটা প্রোডাক্ট নেম 1 আছে নাম, আমরা নেমটা রিনেম করে এটার হইতেছে প্রোডাক্টে দিয়ে দিলাম নেম। এটা ছোট হাতের দিয়ে দিই। এরপরে রিনেম। এরপরে চ্যাট মডেল আমরা হইতেছে আবার জিমিনি অ্যাড করি। তো যে মডেল সিলেক্ট করা আছে এটাই থাকুক। এখন যদি আমরা এটা এক্সিকিউট করি তাহলে দেখি কি হয়। এখন আমাদের গুগল শিট চেক করে তারপরে সে রিপ্লাইটা দিতেছে। এখন গুগল শিটে দেখি প্রোডাক্টটা পাইছে কিনা। হ্যাঁ, গুগল শিটে প্রোডাক্টটা পাইছে। আমরা গুগল শিটে এই প্রোডাক্টটা অ্যাড করে রাখছিলাম যার কারণে সে পাইছে। আমি যদি আপনাদের এখানে দেখাই, এখানে ড্রেসটা সে চেক করছে, চেক করার পরে সে পাইছে, পাওয়ার পরে সে রিপ্লাইটা দিছে। সো এখন আমরা যে কাজটা করব, যে রেসপন্সটা পাইছি এই রেসপন্সটা আমরা ফেসবুকের কাছে সেন্ড করব। সো আমরা এখান থেকে আগে যে রেসপন্সে সেন্ড করতাম ওইটাই এখানে আমরা পেস্ট করি। So এখন এটা আমরা এখানে অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে যেগুলো আমাদের রেড লাইন হয়ে আছে ওইগুলো আমরা এডিট করব। সো এখানে আমাদের এটা রেড হয়ে আছে, রেড কালার হয়ে আছে। সো আমরা হইতেছে এখানে রিসিপিয়েন্ট আইডিটা দেবো। এর জন্য চলে যাব ওয়েবুকে। ওয়েবুকে আসার পরে এখানে এই আইডিটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখন যদি আমরা এটা এক্সিকিউট করি তাহলে আমাদের ফেসবুকের কাছে একটা মেসেজ চলে গেছে, এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে। এখন যদি আপনাদের দেখায় কি কাজটা হইলো এখানে, এখন যদি কেউ এখানে টেক্সট সেন্ড করে তাহলে এই এআই এজেন্টের কাছে চলে যাবে। আবার যদি কেউ ইমেজ সেন্ড করে, আমি এখন এইটা বাদে অন্য কোনো একটা ইমেজ সেন্ড করে দেখি কি রেসপন্স আসে। এখন যদি আমি এই ইমেজটা সেন্ড করি তাহলে আমাদের এই ইমেজটা এই এজেন্টের কাছে চলে যাবে। সেটা আমাদের ফার্স্টে অ্যানালাইসিস করতেছে ইমেজটা আসলে কিসের, অ্যানালাইসিস করে তারপরে এআই এজেন্টের কাছে পাঠাবে। এআই এজেন্ট প্রোডাক্ট লিস্ট চেক করছে, চেক করার পরে এটা পায় নাই, প্রোডাক্টটা না পাওয়ার কারণে এটা সরি প্রোডাক্ট আনেবল এরকম একটা দেখাইছে। এখন যদি আবার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এরকম একটা ইমেজ সেন্ড করি তাহলে আবার এই এআই এজেন্ট হয়ে আমাদের প্রোডাক্ট লিস্টটা চেক করবে, চেক করার পরে আবার রেসপন্সটা দেবে। এখানে ইমেজটা অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করার পরে প্রোডাক্ট লিস্ট আবার চেক করছে, চেক করার পরে সে এখানে এআই এজেন্টরা আমাদের ফেসবুকের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিছে, হ্যাঁ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। সো আপনারা যদি চান আপনাদের ফেসবুক পেজটা এইভাবে এআই অ্যাড করে অটোমেট করতে পারেন, যাতে আপনাদের ফেসবুক পেজে যদি কেউ মেসেজ বা ইমেজ সেন্ড করে সেই ইমেজ মেসেজ আপনার এআই অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পরে তারপরে সেই রিপ্লাইগুলো দেবে। সো নেক্সট পার্টে আমরা দেখবো হইতেছে কেউ যদি লাইক কমেন্ট করে ওইগুলা কিভাবে হ্যান্ডেল করবেন। যেমন কেউ যদি ভালো কমেন্ট করে বা প্রোডাক্ট প্রাইস জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনাদের ইনবক্সে থাকবে এআই এজেন্ট। আর যদি কেউ ব্যাড কমেন্ট করে ওইগুলা কিভাবে আমরা ফেসবুক থেকে রিমুভ করবো এআই এজেন্ট দিয়ে, এগুলাই দেখবো। আর নেক্সট পার্ট যদি চান অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্টের উপর নির্ভর করে নেক্সট পার্ট কন্টিনিউ করবো। আর যদি রেসপন্স ভালো না পাই তাহলে নেক্সট পার্ট আর কন্টিনিউ করবো না, এই সিরিজের এইখানে এন্ড করে দেব। আর কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আর ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।